হ্যালো এভরিওয়ান, বহুদিন হলো কোনো ভিডিও পোস্ট করি না। লং ভিডিও তো সেভাবে পোস্ট করাই হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। বাজারে গিয়ে দেখলাম এই ফলটা, আর উনি বললো এই ফলটা নাকি মাখাও খাওয়া যায়, আর তোমরা চাইলে মাছ দিয়ে ঝোল করেও খেতে পারো। আমি ইউটিউবে অনেক সার্চ করেছি যে এর কোনো রেসিপি পাওয়া যায় কিনা, কিন্তু তেমনভাবে দেখিনি। চচ্চড়িটাই বেশি দেখেছি, তাই আমি নিজের মতো করে কিন্তু এই কোয়াশ ফলটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথম ভালোভাবে ফলটা কিন্তু ধুয়ে ছালটা ছাড়িয়ে এবার কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। ফলটার ভিতরে কিন্তু খুব সুন্দর দেখতে, আর ছোট একটা দানাও আছে। আমি শুনেছি যে এই ফলটা নাকি আস্ত লাগিয়ে দিলে খুব সুন্দর গাছ হয়, আর এই গাছে নাকি ফলনও খুব ভালো হয়। যাই হোক, আমি কিন্তু দানাটা ফেলে দিচ্ছি। ছোট্ট একটা দানা আছে ভিতরে, দানাটা ফেলে দিচ্ছি। এবার কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। এটা লম্বা লম্বা করেও কাটা যায়। আমি জানি না কেমন কি লাগবে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এখানে কিন্তু আমার কোয়াশ ফলটা কাটা হয়ে গেছে। একইভাবে কিন্তু পুরোটা কেটে নিয়েছি। তারপর এখানে একটা আলুও ছাড়িয়ে নিয়েছি, আলুটাও কিন্তু কেটে নিচ্ছি। অনেকটা শক্ত ছিল, সেই জন্য কিন্তু পুরো জোর দিয়ে কাটতে হচ্ছে। এটাও কিন্তু সেই কোয়াশ ফলের মতো টুকরো টুকরো কেটে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে এখানে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। বাটা মশলার ভিতরে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা। ওটা দিয়ে কিন্তু একটু হালকা জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলা বলতে তেমন কিছুই না, লবণ, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, তোমরা চাইলে ওটা নাও দিতে পারো। তারপরে কিন্তু মশলাটা জল দিয়ে কষিয়ে নিয়ে এখানে কিন্তু সেই কোয়াশ ফল আর আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। এতে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে, মানে জাল লাগে, খুব সহজে কিন্তু সেদ্ধ হতে চায় না, সেই জন্য কিন্তু এখানে অনেকটা পরিমাণে জল দিতে হবে। অবশ্যই চেষ্টা করবে যে এই তরকারিটায় জ্যান্ত মাছ ব্যবহার করার, যে কোনো জ্যান্ত মাছ ব্যবহার করলেই হবে। আমি এখানে কিন্তু জ্যান্ত তেলাপিয়া মাছ ব্যবহার করেছিলাম। মাছটা কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজেও রেখেছি। যাই হোক, এখানে কিন্তু এবার জল দিয়ে অনেকটা টাইম ফুটিয়ে নেব। প্রায় আধা ঘন্টা আমি জাল করে নিয়েছি কষিয়ে। তোমরা এটা ঢাকা দিয়ে করবে, তাহলে কিন্তু মানে গলতে আরও বেশি সুবিধা হবে। আমিও ঢাকা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি। যাই হোক, এত বড় লং ভিডিওতে কি ভয়েস ওভার দেবো বুঝতে পারছি না, বারবার ভয়েস কাটছি দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। এখানে কিন্তু তরকারিটা ফুটে যাওয়ার পরে এখানে ভেজে রাখা সেই তেলাপিয়া মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর কিছুই না, এবার আরও একটু জাল করে কিন্তু নামিয়ে নিলেই আমাদের কোয়াশ ফলের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে লাস্টে একটু ভাজা জিরের গুঁড়োও দিতে পারো, যেহেতু আমি জিরে বাটা দিয়েছি সেই জন্য এক্সট্রা করে আর দিলাম না। আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতেই বলি আমি এই ভিডিওগুলো শখবশত করি। আমি কিন্তু কোনো ভালোভাবে রান্না পারি কিংবা সেরকম কিছু কিন্তু না, আমি চেষ্টা করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে চেষ্টা করতে করতেই কিন্তু মানুষ শেখে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এটার একটা শর্ট ভিডিও অলরেডি পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। টাটা।